আমার মা আসলে আমার মা নয়, একজন সিবিআই অফিসার। আমার নিজের বাড়িতে নিজের ঘরে কোনো প্রাইভেসি নেই। এত বড় একজন বাড়িতে মেয়ে আছে, দরজা নক করে ঢোকাই যায়, কিন্তু না, এমন কি কাজ করছো যে নক করে ঢুকতে হবে? যদি বাই চান্স বলে দিই জামা চেঞ্জ করছি, বলবে আমার পেটেরই তো সন্তান, আমিই পেটে ধরেছি। আমার সামনে আবার কিসের লজ্জা? ঘরের দরজা সবসময় খোলা রাখতে হবে, ঘরের দরজা বন্ধ করেছি মানেই কিছু বাজে কাজ করছি। কোনো প্রাইভেসি নেই এই বাড়িতে, সারাদিন ইনভেস্টিগেশন চলছে। স্কুলে থাকাকালীন ফোন পেয়েছিলাম, সেই ফোনটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখতাম নেই। আর যদি বাই চান্স মা লক খুলতে না পারে, মায়ের সামনেই আমাকে লক খুলে মাকে ফোনটা দিতে হবে। একদিন দেখছি ঘুম থেকে উঠে আমার ফোন আমার কাছে নেই, প্রশ্ন না করেই আমি পড়তে চলে গেছিলাম। পড়তে গিয়ে দেখলাম মা আমার পিছন পিছন এসছে। তার কারণ হচ্ছে একটা ছেলে আমাকে মেসেজ করেছিল পড়তে কটার সময় আসবি। কে সেই ছেলে সেটা দেখতে হবে মাকে। নিজের একটা পার্সোনাল ডায়েরিতে কিছু লিখলে সেটারও প্রাইভেসি ছিল না, সব মা পড়ে নিত। বাঙালি পরিবারে যেখানে রিলেশনশিপ ক্রাশ এসব নিয়ে কথা হয় না, সেখানে মায়ের এটা পড়ে ফেলা তো একটা এম্বারেসিং ব্যাপার, সেটা তো মায়ের বোঝা উচিত। স্কুলে পড়াকালীন ছুটির 20 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকতো, যাতে কোনো পাশের স্কুলের ছেলের সাথে বাই চান্স চোখাচোখিও না হয়ে যায়। আর কিছু যদি প্রশ্ন করি তখনই বলবে তুই মা হলে বুঝবি। এ কি, আমার মা হয়ে বোঝার দরকার নেই, তুমি আমাকে বোঝাও না, কি সমস্যা? পার্সোনাল স্পেস, প্রাইভেসি এগুলো কোনো মানেই রাখে না বাঙালি পরিবারে। কোনোবার যদি বলে ফেলি যে দরজাটা নক করে তো ঢুকতে পারো, বলবে বিয়ে হলে নক করে ঢুকবো। সবকিছুর সলিউশন বিয়ে কি করে হতে পারে? ভারতীয় পরিবারে মেয়েদের জন্মই হয় একটা কারণে, বিয়ে করবে। আরে একটু তো প্রলেপ রাখতে দাও একটা মানুষের জীবনে। জামা কাপড় খুলিয়ে পুলিশরা যেরকম জেরা করে, আমার বাড়িতেও পারলে সেরকম করেই করে। এটা বাড়ি না জেলখানা, কেউ ধরতে পারবে না।